আমি আপনাকে বোঝাই। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন সেই জামানা দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে মুসলমান থাকবে, ওদের আধার কার্ডটা চেক করবে মুসলমান, খাদ্য সুরক্ষার কার্ড চেক করবে মুসলমান, প্যান কার্ড চেক করবে মুসলমান, এটিএম কার্ড চেক করবে মুসলমান, ব্লু বুক চেক করবে মুসলমান, ড্রাইভিং লাইসেন্স চেক করবে মুসলমান, এদিকে পাসপোর্ট চেক করবে মুসলমান। আল্লাহ নবী বলেছেন ওরা নামে মুসলমান থাকবে কিন্তু ওদের ভিতরে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি আপনার কাছে একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায় নবী মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, আমি ওটা বলছি না, প্রয়োজনটা নিয়ে আমি আপনাকে বলছি। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামটা একটু ছেড়ে দিয়েছে, নবী মুসার নামটা চুম্বন করেছে। আমার আপনার নবীর নামটা সরিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে গো সাপের রূপে রূপান্তরিত করেছে। এ সমাজে যারা হুজুর আছে, যারা আলেম আছে, যারা নামাজি মুত্তাকি আছে, যারাই বলে আমরা সহি দল, ওরা আল্লাহকে নিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হটিয়ে আল্লাহু আকবার বসিয়েছে। তাহলে নবী মুসার উম্মত আবুল হারেসা নবীর নাম যদি সরিয়ে দেওয়ার কারণে তাকে যদি গোসাপ বানিয়ে দেয়, আমাদের সমাজে যত নকল মার্কা মুসলমান আছে এরা নবীর নামটা সরিয়েছে। দুনিয়াতে গোসাপ না বানালে আল্লাহ হাসরের ময়দানে বিচার করে ওদের জাহান্নামী বানাবে, এটাই তো আমাদের বিশ্বাস। বিষয়টা উপলব্ধি করার বিষয়। এখন কিন্তু যদু মধু ওয়াজ নসিহত চলবে না, আবার যত 3 বছর চলে আসবে আবার দেখবেন সেই 20 বছর আগের বক্তার মতো ওয়াজ আমাদের সমাজে আর চলছে না। তার কারণ আমরা বক্তব্য রেখেছিলাম এক একটা বিষয়ের উপরে, পরিস্থিতির উপরে বক্তব্যটা আবার রিজেক্ট করে পাল্টে দিতে হয়। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, ঈমান পাওয়া যাবে না। বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম। এবার একটা বার বলবেন নামাজ পড়া কার হুকুম? নামাজ পড়া আল্লাহর হুকুম। এবার একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নতুন করে যত পৃথিবীতে দলমত তৈরি হবে, মনে করবেন মসজিদের রং হবে, সালাম বেড়ে যাবে, মুখে দাড়ি বেড়ে যাবে, মাথায় টুপি বেড়ে যাবে, মাথায় পাগড়ি বেড়ে যাবে, লম্হা পিরহান পরাটা বেড়ে যাবে, কিন্তু ঈমান পাওয়া যাবে না। ওই সময় দাজ্জাল এসে ওদেরকে আরো ক্ষতি করে উনি লাহাবান হয়ে আবার ফিরে চলে যাবে। তাই আমি আপনার কাছে একটাই কথা বলবো, বাবা আগে ঈমান, আগে ঈমান, আগে ঈমান যদি ঠিক থাকে, আপনি যদি জাহান্নামে যাও অল্প গুনার কারণে, আল্লাহ চাইলে একদিন না একদিন আল্লাহ তোমার নাজাত বানিয়ে দেবে। যদি আপনার ঈমান না থাকে কোটি কোটি বছর ধরে ইবলিসের মতো সেজদা দিও লাভ হবে না। আল্লাহু আকবার। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নতুন করে ওরা কলেমা পড়েছেন। এই কলেমা শরীফ এটা পৃথিবীর জমিনে ছিল না। কোন নবী, আম্বিয়া, ফেরেশতা, কোন পীর, ওলিয়া, আউলিয়া, গওস, কুতুব, আলেম, ওলামা এমন করে কখনো শোনেনি। ওরা বলছে না লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক হবে, এটা করা চলবে না। ওই জন্য ওরা নবীর নামটা বাদ দিয়েছে, ওরা আল্লাহু আকবার ওখানে বসিয়েছেন। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা রমজান মাসে, ফাল্গুন মাসের 28 তারিখে কম বেশি রমজান মাস পড়ছে, আমরা ইফতার খোলার জন্য দোয়া পড়ি, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া লা বারাকাতিল্লাহ। এমন করে যদি না জানা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার খোলাটা শুরু করা হয়, ওরা নতুন করে ইফতারের দোয়া পরিবর্তন করেছে, আল্লাহুম্মা লাকা সামতু বিরহমাতিকা। এমন করে তারা ইফতার খাবার দোয়াটা ছোট করে দিয়েছে। আমরা তওবা শরীফ পাঠ করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ওরা নতুন করে তওবা শরীফটা কেটে কুটে
বাদ দিয়ে নতুন করে বানিয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি একেবারে শেষ করে দিয়েছে। তাহলে একদিকে তওবা শরীফটা কেটে ডিজাইন করেছে, ইফতার খোলা দোয়াটা কেটে ডিজাইন করেছে, এরা কোনো জায়গায় আর খোঁজে না পেয়ে কলেমা শরীফটাও কেটে ডিজাইন করেছে। তাহলে এই ইবলিস আর ওই ইবলিস, এতে কি আর কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আর সন্দেহ নেই। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। বক্তব্য ভালো করে বুঝতে হবে। আপনি যদি বুঝতে না পারেন, আপনার আমার সমস্যাটা চিরকাল থেকে যাবে। এগিয়ে চলে যাওয়া যাক। তাহলে ওরা কেটে পরিবর্তন করেছে। এবার একটা বার বলবেন, আমরা যখন নামাজ পড়ি কি আমরা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি। 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার আগে, ফরজ নামাজ পড়ার আগে আমরা দেখা যায় নফল নামাজ পড়ার আগে, এক কথায় কোনো নামাজ পড়ার আগে আমরা উজু করি। উজুর ফরজ হলো কয়টি? উজুর ফরজ হলো 4টি। আমরা তার ভিতরে একটা আমরা কাজ করি, সেটা হলো কি মাথা মাসাবা করি। ওরা বলল না, মাথা মাসাবা করা কোনো কোরআনে নাই, কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমসাহু, তোমরা মাথাটা মাসাবা করো। ওরা বলছে উজু করার সময় মাথা মাসাবা করা এটা কোরআনে নেই, কিন্তু কোরআনে এসে আইদিয়াকুম তোমরা হাত ধোবে, আর জুলাকুম তোমরা পা ধোবে। পরে এসে আমসাহু, তোমরা মাথাটা মুসাবা করবে। ওরা বলেছে উজু করার সময় মাথা মুসাবা করা চলবে না। আপনারা বলেন টুপিটা খুলে দাঁত দিয়ে কামড়ে কিংবা পাশে রেখে আঙুলটা ঘুরিয়ে মাথা মুসাবা করা হয় না? হয় না, মাথা মুসাবা করা হয়। হানাফি মাযহাবের মাসলা হলো, যারা উজু করবে ঠান্ডাকালে কিংবা গরমকালে এই কান পর্যন্ত, এই পর্যন্ত পানিটা পৌঁছাতে হবে। দাড়ি যদি ঘন হয় একটু খিলাল করে নেবে, হয়ে যাবে। দাড়ি যদি পাতলা হয় ভিতরে আপনাকে পানি দিতে হবে। ওরা বলেছে না না না, আপনারা শুধু মুখমণ্ডলটা ধৌত করে নেবে। তোমরা যে মাথা মাসাবা করো, মাথা মাসাবা করা চলবে না। আবার নতুন করে এমন ইবলিস হুজুর ফতোয়া দিয়েছে, তোমরা যদি কোনো কাজ করো, কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে না। এটা বলা শিরিক, এটা বেদাত চলবে না। তোমরা শুধু বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি রহমত দাও। এটা নাকি বললে শিরিক হয়ে যাবে। আমি আপনাকে বলছি, এমন বক্তব্য, এমন কথা আমরা কখনো শুনিনি। আমাদের পূর্বপুরুষেরা যারা কবরবাসী হয়ে গেছে, এমন কথা আমরা কখনো তাদেরকে বলতে দেখিনি। নবী বলেছেন, দুনিয়ার জমিনে ওরা মৃত্যুবরণ করলে হাসরের ময়দানে আমি ওদের কেউ হব না, আর হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে। আমি বলছি, হয়তো আপনার মনে করছেন হুজুর কি বলছে। এখন ফের বলেন, আমি আপনার ঈমান বাঁচাচ্ছি, আমি ফজিলত তুলে দিতে আসিনি। আপনি তার বক্তব্য শুনবেন। আপনি জানেন, একটা কথা বললে আপনি যদি বেরেনওয়ালা ছেলে হন, ভাই হয়, তাহলে আমার কথাটা আপনি একদম মধু দিয়ে গিলে খাবেন। আহলে হাদিস মতবাদ যারা আছে তারা আমাদেরকে কাফের বলে বিশ্বাস করে। খবর জানেন? ওরা বক্তব্য দিয়েছে, একজন সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে তুমি নামাজ পড়ো না, বলে কাফের, তোমার সালাম লওয়া যাবে না। ঠিক না বেঠিক? ওরা বেনামাজিকে কাফের বলে, আমরা বেনামাজিকে কাফের বলি? বেনামাজিদের কাফের বলিনি। তাহলে যার ভিতরে নামাজ নেই তাকে ওরা কাফের ফতোয়া দিচ্ছে, আর ওদের ভিতরে নবী নেই, ওদের কাফের বলতে কি আমাদের সময় লাগবে? নবী দুনিয়াতে এসেছে, তার অনেক বছর পর আল্লাহ নামাজ দিয়েছে। ঠিক না বেঠিক? নবী দুনিয়াতে এসেছে, অনেক বছর পর আল্লাহ কোরআন দিয়েছে, কিন্তু ওই জামানায় যারা সাহাবারা ছিল, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। কোরআনও তখন আসেনি, নামাজও তখন আসেনি। এবার বলেন, ওরা নবীকে পেয়ে কবরে গেছে, নামাজও পেল না, কোরআনও পেল না, ওরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাহলে নবী পেয়েছে, কোরআন পায়নি, নামাজ পায়নি, তারা জান্নাতি। এরা কোরআন পেয়েছে, এরা নামাজ পেয়েছে, কিন্তু নবীকে ছেড়ে এরা হয়ে গেছে বেঈমানি। ঠিক না বেঠিক? বেঈমানি খুব সমস্যা।
খুব সমস্যা ভাই। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আহলে হাদিসের সম্পর্কে আমি বলতাম না, কিছু কথা আপনার কাছে বলতে হবে। যদি বলেন হুজুর আপনি কেন বলছেন, আমি আপনার কাছে 400-7টা প্রমাণ দেখিয়ে দিতে পারি। আমার কলে এখনো পর্যন্ত কল লিস্টে আছে, আমার আগামী কালকের জলসা আছে বাঁকুড়া জেলায়, মানে দেখা যায় শক্তিগড় রোড ধরে যে বাঁকুড়ার মোড় পরে খণ্ডঘোষ বলে মোড় আছে, আপনারা জানেন, ওই খণ্ডঘোষের মোড়ের পাশে একটা জলসা, আগামীকাল জলসা। আজকে আমার আসার সময় আমি যখন আপনাদের চাপড়া পার হচ্ছিলাম তখন আমাকে ফোন করে বলছে আগামী যার দিন জলসা আসবে, তবে পিঠে তেল মেখে জলসা তুমি এসো। ফোন কাছে আছে, বুঝলেন না? দাওয়াত করেছে যে সে বলছে, তার কারণটা কি? ওর বিরুদ্ধে আমি কিছু বলিনি, তার জমি আমি ছিনিয়ে নেইনি, তার বাড়ি কোনো ছেলে মেয়েকে আমি বার করে বিক্রি করিনি। রাগটা হয়েছে কি, ও যে আল্লাহু আকবার বলেছে ওই জায়গাটা মুহাম্মদ রাসূলুল্লাহ বসাচ্ছি, এটাই ওর রাগ, এটা ওর রাগ, বুঝেন না? তা আমাকে যখন বলেছিল তেল মাখিয়ে এসো তোমার জলসায়, আমি বলি যদি পারিস কালকের তোমার জায়গা থেকে 3 কিলোমিটার দূরে তোমার আর আমার একটা অচেনা জায়গায় প্রোগ্রাম হবে, যদি কালকের পারিস তোর হুজুরকে ডেকে নিয়ে ওখানে আসিস, তোর হুজুর 1 ঘন্টা কথা বলবে, আমি 1 ঘন্টা কথা বলবো। এড়ে না বোক না, লুঙ্গি খুলে দেখ না, চেক আপ করে ছেড়ে দেবো, আসলে তোরা এজিদের ফুপুতে ভাই কিনা আমরা প্রমাণ করে দেবো। কথা বলছেন না? খুব সমস্যা ভাই। ওরা জানে যে মফিজুল হুজুর যদি এখানে আসে আমাদের এগেনস্টে আমাদের সম্পর্কে যদি এত তথ্য কিছু দেবে, তখন আমাদের দলে যারা আছে এই হুজুর এত সুন্দর বললো তোরা কিছু বললিনি তো, তাহলে হুজুর নিশ্চয়ই ঠিক বলেছে, তাহলে ওদের খেলার গড়িটা সমস্যা হবে। ওই জন্য ওর ভিতর থেকে যারা একটুকুনি মাথা মোটা আছে তারা বলছে তুমি আসলে অবস্থা খারাপ করে দেবো। তার মানে তুমি এসে কিন্তু ধর্ম প্রচার করো না, আমরা আবু জাহেল যেভাবে গুটি আমরা তৈরি করে গেছি ঠিক তৈরি করে গেছি, যদি তুমি আসো মুহাম্মাদের মতন এখান থেকে তোমাকে তাড়িয়ে দেবো। কথা বুঝতে পেরেছেন? খুব সমস্যা। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? কষ্ট পান না তো? তো বিদায় না রে তাকবীর। আল্লাহ, কে শুনলো না শুনলো দেখার দরকার নেই, তবে আমাদের এই মাহফিলটা আমাদের এই বক্তব্যটার ভিতরে কোনো যেন সমস্যা ঢুকে না আসে। কথা বুঝতে পেরেছেন? ছেলে কাঁদছে কাঁদুক, অন্তত রান্না চলুক, কেন এর দরখাস্ত হয়ে গেলে কেউ খেতে পারবে না। আমার পরে থাকবে তো না, খরজন ভাই এসছে আমার পরে, উনি থাকবে, তাই কমিটি ভাই একটু বলতে বলেছিল, আমি বলেছি। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। চলেন, আমি আপনাকে বলছিলাম তাহলে ওরা আমাদের কাফের ফতোয়া দিয়েছে। এবার এখানে যারা বসে আছেন আপনারা নদিয়ার বিভিন্ন পাড়ার বিভিন্ন এলাকার মানুষ একটা বার বলেন আপনারা কি কাফের? আপনারা কি কাফের? আপনারা বলবেন হুজুর আমি নামাজ পড়িনি কিন্তু আল্লাহকে নবীকে পরকালকে বিশ্বাস করি, তাহলে আপনারা কেউ কাফের নয়, আমরা কেউ কাফের নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ কাফের নয়, ঠিক না বেঠিক? আরে যদি চুপ করে থাকো তাহলে তোমার মনে কাফেরের সন্দেহ আছে, তোমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কেউ কাফের নয়। যারা আহলে হাদিস মতবাদ তারা বলে দিয়েছে হানাফি মাযহাব যারা পালন করে তারা হলো কাফের। এবার বলেন আপনি কাফের? না না না, আমরা কেউ কাফের নয়। কিন্তু নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফিরুন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি কাফের নয়, তাকে যদি কোন ব্যক্তি কাফের বলে একটা বার যদি আওয়াজ দেয়, ওই ব্যক্তিটা যতই বড় হুজুর হোক, যতই বড় লেকচার হোক না কেন, কাফের ব্যক্তিকে যদি কাফের বলে ভালো, কিন্তু কোন ইমানদার ব্যক্তিকে যদি কাফের বলে, সত্যকারে যদি ওই ব্যক্তি কাফের না হয়, যারাই কাফের বলেছে তারাই কাফের হয়ে যাবে যাবে যাবে। তাহলে আহলে হাদিস মতবাদ যারা আছে ওরা আমাদেরকে বলে দিয়েছে তোমরা হানাফি মাযহাব
তোমরা হাফ পালন করো। হানাফিদের মেনে নিয়েছো মানে তোমরা ঈমান হারা হয়ে গেছো, তোমরা কাফের হয়ে গেছো। আপনি বলেন আমরা কি কাফের হয়েছি? নয় নয় নয়, বরং যারা আমাদের কাফের বলেছে তারাই নিজেরাই কাফের হয়ে গেছে। এবার আপনি যদি বলেন না হুজুর ওদের কাফের বলবো না, তাহলে তোমার মতন চশমখোর হারামখোর নিজেই কাফের। তোমাকে কাফের বলেছে, তুমি যদি উল্টে তাকে কাফের না বলো, তাহলে তার কথাটা যদি একতরফা হয়ে যায় তুমি কাফের। আর তুমি যদি বলো না না আমি কাফের নয়, উনি ভুল বলেছে, তাহলে ওই ব্যক্তিটা নিজেরাই হয়ে গেছে কাফের। এবার বলেন আহলে হাদিস মতবাদ যারা আছে তারা যদি আমাদের কাফের বলে, এখন আহলে হাদিসরা আমাদের কাফের বলে, ওরাই তো নিজেরাই কাফের হয়ে গেছে। এবার বলেন ওই রকম ব্যক্তিদের কি ওয়াজ শোনা জায়েজ? কাফেরদের কি ওয়াজ শোনা জায়েজ? আমার কথাটা খুব লজিক ভাবে নিতে হবে। আমরা ওদের কাফের বলিনি, বরং ওরা আমাদের কাফের বলেছে, হোড়কে ওরাই নিজেরাই কাফের হয়ে গেছে। এবার বলেন যারা কাফের হয়ে গেছে তাদের কি ওয়াজ শোনা জায়েজ? তাদের সঙ্গে কি সালাম মুসাফা করা জায়েজ? তাদের সঙ্গে কি বিয়ে লেনদেন করা জায়েজ? জায়েজ নয়। আমি যদি এই বক্তব্য করি তখন বলবে হুজুর আপনি ফিতনাবাজি বক্তব্য করছেন, আপনি অশান্তির বক্তব্য করছেন। ওই ব্যক্তিটাও নিজে ঈমান হারা হয়ে যাবে। একটা ব্যক্তি আমার কাফের বলল, আমি প্রতিবাদ করতে গিয়ে যদি ফিতনাবাজি হয়ে যায়, তাহলে ভাবতে হবে ওমর ফারুক যাকে টাকা দিয়ে অর্থ দিয়ে রসুলকে ক্ষতি করতে পাঠিয়েছিল, তাহলে এজিদের দল এই হারামখোরকেও আমাদেরকেও ক্ষতি করতে পাঠিয়েছে। ও বাপজিরা আমি আপনাকে একটাই কথা বলছি, আমরা কাফের নয়, যারাই আমাদের কাফের বলেছে তারাই নিজেরাই কাফের হয়ে গেছে। ওই জন্য আমরা ফতোয়া দিয়েছি আহলে হাদিসদের মেয়ে বিয়ে করা যাবে না, আহলে হাদিসদের ছেলেদের মেয়েদের সঙ্গে বিয়ে করা কঠোর হারাম হারাম হারাম। কেন? কাদিয়ানীরা নবীকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়েছে। শিয়াদের ভিতরে আল্লাহ নবীকে বাদ দিয়ে কিছু সংখ্যক ব্যক্তিরা তারা হযরত আলীকে নবী বলে বিশ্বাস করেছে। আহলে হাদিসরা ওরা নবীকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নবীর জায়গায় বসিয়েছে। তাহলে নবীর জায়গায় আল্লাহ বসতে পারে না, আর আল্লাহর জায়গায় নবী বসতে, ঠিক না বেঠিক? আল্লাহর জায়গায় কেউ বসতে পারবে? আর আল্লাহ কি কোনো গোলামের জায়গায় বসতে পারবে? বসতে পারবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পরের এস্টাবলিশ কি মুহাম্মাদুর, ওরাই বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে নবীর জায়গায় আল্লাহর বসিয়ে দিয়েছে, আর নবীর জায়গাটা পুরো একদম পরিষ্কার সাফা করে দিয়েছে। আমি এতটুকু বলছি, পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। যারা নতুন করে দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, সালাম দিচ্ছে, কত সুন্দর ভাষায় কথা বলছে, আপনি মনে করবেন হুজুর পারা নাম্বার পৃষ্ঠার নাম্বার দিচ্ছে। ভাই আগের ভাই ওয়াজ করছিল শোনেননি? ওরা যদি বলে 2113 নম্বর হাদিস, পাওয়া যাচ্ছে 7312 নম্বর হাদিসে। কথা বুঝতে পেরেছেন? মানুষ কোরআন পড়তে পারে না, আর কিভাবে হাদিসের পৃষ্ঠার নাম্বার ভুলে রাখতে পারবে? বারবার বলছি আমাদের গোনা বেশি, কিন্তু আমাদের প্রতি আল্লাহর রহমত আছে, নবীর দয়া আছে। আমাদের গোনা আছে কিন্তু আমাদের ঈমান আছে। আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ একজন ফতোয়া দিয়েছে, একটা হুজুর, নাম বলবো না, তোমরা বুঝে নেবে, যারা একটু সাবাল লোক তারা বুঝে নেবেন, যে স্ত্রী যদি শ্বশুর বাড়ি 3 দিনের অধিক থাকে স্বামীর খরচ দিতে হবে। বক্তব্য শুনেছেন না শোনেননি? অনেকে শুনেছেন তো। স্ত্রী যদি শ্বশুর বাড়ি 3 দিনের অধিক থাকে স্বামীর, যে হারামখোর বলেছে, ওই হারামখোর বিয়ে করেছে বাংলাদেশে হবিগঞ্জ। খবরে দেখা যায় ওর স্ত্রী 11 বছর ছিল। কথা বুঝেননি? নবী বিবাহ করেছেন আমার আম্মা জানকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর,
আর বাড়িতে নিয়ে এসেছিল সংসার জীবনের জন্য 9 বছর। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের বাপের বাড়ি ক বছর ছিল? 3 বছর। তাহলে হারামখোর কারে বানাচ্ছ দেখতে পাচ্ছ? কোন কোন তাফসীরকারকেরা বর্ণনা করেছে নবী মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিল, শ্বশুর বাড়ি ছিল 16 বছর। কত বছর? 16 বছর। তাহলে একজন ছিল 16 বছর, আর আমার নবীর স্ত্রী মানে আমাদের আম্মা জান ছিল 3 বছর। আর যে হুজুর বলেছে সেই হুজুর স্ত্রী ছিল 11 বছর। 11 বছর, 11 বছর। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনারা চিন্তা ভাবনা করে বলেন, আমি আর কিছু বলবো না। হুজুর ফতোয়া দিয়েছে, হুজুর ফতোয়া দিয়েছে তোমরা দলবদ্ধ হয়ে হাত তুলে মোনাজাত করবে না। ওই হুজুরের ছেলে, নাম বলছি না, ওই হুজুরের ছেলে মানে ওনার নামের নাম। ওই হুজুরের ছেলে যখন পুলিশ ধরে নিয়ে গেছে কোন একটা মিথ্যা কেসে, কেসটা ছিল মিথ্যা, এটা বিশ্বাস করি, মিথ্যা কেসে ধরে নিয়ে গেছে। জোহরের নামাজ পড়ে দেখা যায় 700-800 মানুষকে এক জায়গায় নিয়ে দোয়া করে বলছে, আল্লাহ আমার ছেলেকে আল্লাহটা হেফাজত করে দাও, আমার ছেলেকে ছেড়ে দেওয়ার একটা সুব্যবস্থা করে দাও। তাহলে যে হুজুর বলেছে দলবদ্ধ হয়ে মানুষকে নিয়ে মোনাজাত করা এটা বেদাত, কোনো হাদিসে নেই। ওই হুজুরের ছেলে যখন বিপদে পড়েছে তখন হাদিস হড়কে দিয়ে নিজের ছেলে বাঁচানোর জন্য সকলকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছে। তাহলে রাতের বেলা একরকম পার্টি করে আর দিনের বেলা একরকম পার্টি করে, এরাই হলো জাতগত মুনাফিক। চলেন আর একটা নাম বললে অনেকের রেগে যাবে, রাখলে আর ভালোবাসলে আমার যায় আসে না। পাকিস্তানের একটা বক্তা আছে, উনি উর্দু হিন্দি ভাষী বক্তা, তার নাম হলো তারিক। তারপরে কি বলে ব্যাস, তাহলে আপনারা সব জানেন। তারিক জামিল, উনি জবানটা ছিল উর্দু কিংবা হিন্দি, উনি বক্তব্য করে। আমি কারোর বিরুদ্ধে বলিনি যতক্ষণ প্রমাণ সাবিত না পাই। তারিক জামিলের ছেলে আজ থেকে 4 মাস কম বেশি আগে সুসাইড করে মারা গিয়েছিল না যায়নি? গিয়েছিল তো, সুসাইড করে মারা গিয়েছে। তারিক জামিল বলেছে দলবদ্ধ হয়ে হাত তুলে মোনাজাত করা যাবে না। ছেলে সুসাইড করে যখন মৃত্যুবরণ করেছে, ছেলের কবরের ধারে গুটি কতক মানুষকে ধরে নিয়ে দোয়া করেছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে কবরস্থানে অনেক মানুষ নিয়ে গিয়ে দোয়া করা বেদাত, এটা চলবে না। তাহলে ছেলে যখন কবরে চলে গেল, বাপ উপর থেকে পানি ঢালার জন্য অনেকগুলো মানুষকে নিয়ে হাত তুলে মোনাজাত করলো। তাই আমি বলছি বাবা, এদের সামনে একরকম পিছনে একরকম, কেন এদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। বুখারী শরীফ কয় খণ্ড? 30 খণ্ড। বুখারী শরীফ কোরআন শরীফের পরের স্থান হলো বুখারী শরীফ। আল্লামা মোহাম্মদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওই বুখারী শরীফটা হলো 30 খণ্ড। তার ভিতরে একটা খণ্ড হলো দেখা যায় জিয়ারাতুল কবর, মানে কবর জিয়ারত করার অধ্যায়, কিভাবে কবর জিয়ারত করতে হয় এই বিষয়টা ওখানে দেওয়া আছে। যারাই বলে কবর জিয়ারত করা যাবে না, আল্লাহর নবী নিজের আব্বা জানের মাজারটা জিয়ারত করার জন্য আম্মা জান মা আমেনাকে সঙ্গে নেয়। আম্মা জান মা দেখা যায় উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে আমার দয়ার নবী নিজের আব্বা জানের কবরটা তিনি জড়িয়ে কান্নাকাটি করলেন। কোন ব্যক্তি যদি বলে কবর জিয়ারত করা যাবে না, তাহলে নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক। তাহলে আমাদের শিক্ষক নিজের আব্বার কবর জিয়ারত করেছে, আমরা গোলাম তানার গোলাম 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 গোলাম। আমরাও সেই নবীর নিয়ম মেনে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি যারা বিদায় নিয়েছে তাদেরও মাজার কবরটা জিয়ারত করবই করব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। একটু বুঝতে পারছেন তো? মাইক যাহা হোক ভাই, শোনা যাচ্ছে তো? মিটে গেল, অত কি আবার? হ্যাঁ, পানির তোলা দিয়ে ফাল যাচ্ছে, কাদা হয় না, সেদিকে খেয়াল নেই। হ্যাঁ, এমনি যা ওয়াজ হচ্ছে, গেলার কিচ্ছু নেই, খাবার কিচ্ছু নেই, সেদিকে খেয়াল নেই, মাইকে দাম দাম। আল্লাহ, ও আমার জওয়ান যুবকেরা চলেন, আমি
আপনার কাছে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ নবীর কথা বলছিলাম কবর জিয়ারতের কথা বলছিলাম আল্লাহ নবী বলেছেন মানজারা কবরিন কোন ব্যক্তি যদি আমার মাজারটা জিয়ারত করে ওয়াজাবাত লাহু শাফাতি ওই ব্যক্তি জান্নাতে তোমার জন্য আমি রাসূলুল্লাহ শাফাতকারী হয়ে যাব আমি আপনার কাছে একটা বার বলছি নতুন করে একটা ফিতনা বার হয়েছে ওরা বলেছে মাজারকে কবরকে মাজার বলা যাবে না মৃত ব্যক্তি যেখানে রাখা হয় ওই জায়গাটাকে মাজার বলা যাবে না ওই জায়গাটাকে কবর বলতে হবে আমরা পীর ওলির কবরটারে মাজার বলি আল্লাহ নবীর কবরটারে মাজার বলি সাহাবা আজমাইনদের কবরটারে মাজার বলি ওরা ফতোয়া দিয়েছে না 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 কবরকে কবর বলতে হবে মাজার বলা যাবে না ওদেরকে একটা বার জিজ্ঞাসা করো কোনটা কবর আর কোনটা মাজার কোনটা কবর কোনটা মাজার আল্লাহ দলিল কি দলিল হলো এটা আল্লাহ নবী বলেছেন মানজারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাতি নবী বললেন যারা আমার কবর দেখতে ওই তো নবী কবরে কথা বললো তোমরা কেন মাজার বলো আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও ইজা আল্লাহ নবী বললেন মা বাইনা বাইতি ওয়া মিনবারিন রওজা রওজা তুমি রিয়াজিল জান্নাত মসজিদে নববীর ইমামতি করার স্থান আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর অথবা আমার মাজার মুকাদ্দাস শরীফ এই জায়গাটা হলো জান্নাতের টুকরা তাহলে মসজিদে নামাজ পড়ার জায়গা আর রাসূলুল্লাহ থাকার জায়গার নাম হলো কি রওজা 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 তাই না তাহলে একদিকে হলো কবর আরবি ভাষা একদিকে রওজা হলো আরবি ভাষা তাহলে যারা বলেছে কবর বলতে হবে রওজা জি বলা যাবে না মাজার বলা যাবে না আমি বলবো তারা উল্টো পাল্টা বকছে তারা কিছুই জানে না চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক আমরা কবরের কাছে গিয়ে ইয়া রাবি ইয়া দেখি আমরা হাত তুলে মোনাজাত করি ওরা বলেছে না 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 কবরের কাছে হাত তুলে মোনাজাত করা যাবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি মক্কা মদিনা যারা বড় বড় আলেম আছে সময় যদি একটা বার পায় জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জান্নাতুল খুআব জান্নাতুল আজিব জান্নাতুল সুম্মা সময় পেলে জান্নাতুল বাকি মুআল্লার কাছে দাঁড়িয়ে 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 তারা হাত তুলে মোনাজাত করে থাকে আর একটু জোরে হবে না আর একটু জোরে বলেন আপনাদের এলাকায় হাত তুলে মোনাজাত করে তো আবার নতুন করে ফেকড়া বার হয়েছে হুজুর মাটি দেওয়ার দোয়া কি বলছে একটা হুজুর বলেছে মিনহা খলাক রকম বলা যাবে না যে হুজুর বলেছে তার আরবি গ্রামার মাখরাজ অনুযায়ী 4-5টা ভুল আছে একটা কুকুর ডাকে ওই কুকুরের নকল করে আর 10টা কুকুর 10 জায়গা ডাকে দেখেননি দেখে একজন বক্তব্য দিচ্ছে যে মসজিদের খুতবা বাংলা আরবিতে পড়া যাবে না যে ভাষার মানুষ সেই ভাষায় খুতবা পড়তে হবে চিল্লে চিল্লে মাথা খারাপ করে দিয়েছে আর একজন চট করে কি চিঠিতে লিখে বলছে হুজুর তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছো তখন বক্তব্য দোয়া বন্ধ করে বলছে আমি কোন মাদ্রাসায় লেখাপড়া করিনি আমি ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়েছি তবে আমি কোনো ইসলামিক মাদ্রাসা পড়াশোনা করিনি আচ্ছা এরে কি আর বেঁচকে রাখা দেওয়া দরকার আছে বলে মনে হয় তাহলে একজন ডেকেছে সেই ডাক্তার নকল করে এও চিল্লানো শুরু করেছে আদৌ পড়েনি ঠিক সমাজে চলছে এইরকম একটা হুজুর বলে দিয়েছে সেই কথা শুনে আর 10 জায়গায় বলছে দেখ এটা করা যাবে না ওটা করা যাবে না এবার বলেন আমাদের শিক্ষককে আমার আপনার নবী ঠিক না বেঠিক আমরা কবরে যখন মাইয়েতকে শোভিয়ে দেই তখন মাটি দেওয়ার সময় কি দোয়া বলি তার আগে কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম আবার ওই হুজুরের দলের ভিতরে আর একটা হুজুর কত ওদের ভিতরে 4-5টা দল হয়ে গেছে আবার এই দেখেন 4-5টা দল হয়ে গেছে ওই হুজুর বলেছে শুধু বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না বলে বেদাত হবে আবার ওরা বলেছে কবরে মাটি দেওয়ার সময় কি বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম এবার এখানে আর বেদাত নেই আমরা কি বলি মিনহা খলাকনাকুম একবার ওয়া ফিহা নুঈদুকুম দুইবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কয়বার 3 বার কিন্তু তার পূর্বে আমরা কি বলি বিসমিল্লাহির
রহমানের রহিম। আল্লাহ নবীর ছেলে ছিল চারটে, কেউ বলেছেন পাঁচটা, তা মশহুর মত হলো চারটে আমি ধরে নিলাম। তার ভিতরে কাসেম, তৈয়বা, ইব্রাহিম বলে একটা ছেলে ছিল। ইব্রাহিম বাচ্চাটা মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবী দোনো আইদিয়াকুম দুটো হাতে ভর করে কবরস্থ করে শপথ করে দিলেন, নবী আমার দোনো আইদিয়াকুম দুটো হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিটা কামড়ালেন, মানে পাকড়াও করলেন, ধরলেন। মিনহা খলাকনাকুম ওয়াহিদা আফিহা নাঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন করে তিনবার মাটি দিয়েছেন। তাহলে কোন হাদিসে থাকুক আর নাই থাকুক, নবী যখন নিজের ছেলে সন্তানের বুকের উপরে 3 লোকমা বিসমিল্লাহ এবং মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছিল, আমরা হলাম নবীর ছাত্র, নবী আমাদের শিক্ষক, তাই আমরা নবীর নিয়ম মেনে আমরা এই জায়গায় 3 বার করে মাটি দেই। ওরা তো নবীর নিয়ম মানবে না, কেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওদের কাছে তো মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই জন্য বলছে এটা কোনো হাদিসে নেই। এমনি বলে না, এমনি বলে না।